গতকাল সরকারি ছুটি থাকায় বন্ধ ছিল পুঁজিবাজারের লেনদেন। আজ সকাল 10টা থেকে ফের চলছে শেয়ার বেচাকেনা। সেই খবর জানাতে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার ইমন। ইমন, ডিএসসিতে তো আজও বেশ চাঙ্গা ভাব দেখা যাচ্ছে। কোন খাতে শেয়ারগুলো বেশি লেনদেন হচ্ছে আমাদের জানান। ইশরাত সুমা, আমি এখন ঢাকা স্টক এক্সচেঞ্জে রয়েছি। ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা দেখছি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের ওঠানামার মধ্য দিয়ে এখন লেনদেন চলছে এবং এই মুহূর্তে আমরা দেখছি সূচক 5 পয়েন্ট কমে মোট সূচকের পরিমাণ দাঁড়িয়েছে 5408 পয়েন্টের মতো এবং আমরা দেখছি বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং একই সাথে আমরা দেখছি যে এখানে আজকে যে চতুর্থ কার্যদিবসের আমরা এখানে বাজার পরিস্থিতি নিয়ে আমাদের কথা বলবো। আমাদের সাথে আজকের উপস্থিত রয়েছেন জনাব আহমেদ রশিদ লালী, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ঢাকা স্টক এক্সচেঞ্জ, এবং উনি এমডি রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেড। আমরা ওনার কাছে বাজার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত শুনে আসি। প্রথমে জনাব রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির পক্ষ থেকে। আজকের বাজার পরিস্থিতি কেমন গেল? আজকে মিক্সড বাজার এবং আমরা যেটা ভালো দিক হলো বাজারের সেটা হলো যে বাজারটা কিন্তু প্রফিট টেকিং একাধারে হয়ে যাচ্ছে, একসাথেই হচ্ছে। আমরা গত 2 দিনে গত কার্যদিবসেও দেখেছিলাম যে বাজার মিক্সড বাজার এবং প্রফিট টেকিংটাও হচ্ছে। আজকেও একই রকম বাজার পরিস্থিতি। এখানে আমি একটা জিনিস বলবো যে আমাদের বাজারে যে গত 1 মাস ধরে যে ভলিউমসটা বেড়েছে কিংবা ইন্ডেক্সটা বেড়েছে, সেটা একমাত্র 4-5টা সেক্টর আছে, যেমন ইন্স্যুরেন্স সেক্টর আছে, টেক্সটাইল সেক্টর কিছু কোম্পানি আছে, এছাড়া ব্যাংকিং সেক্টর এবং কিছু ফার্মাসিউটিক্যাল সেক্টর, মাল্টিন্যাশনাল ভালো অবদান রেখেছে এইটা। বাট এখন গত কার্যদিবস এবং আজকে যেটা আমরা দেখছি যে মোটামুটি প্রফিট টেকিং হচ্ছে। জনাব রশিদ আলী, আপনার কাছে আমরা জানতে চাই যে আজকে বাজারে যে সেক্টরগুলো রয়েছে, সেক্টরগুলোর ভিতরে কোনটা কেমন যাচ্ছে বা কোন কোন সেক্টরের প্রাধান্য দেখা যাচ্ছে? মোটামুটিভাবে ব্যাংকিং সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিছু আমরা দেখছি, ইন্স্যুরেন্স সেক্টর কিছু দেখছি। এই 3টা সেক্টরে মোটামুটি আমরা দেখছি যে মোটামুটি ভালো একটা অ্যাক্টিভিটিস হচ্ছে। সব মিলিয়ে লেনদেনের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে আমরা গত কয়েকদিন ধরে দেখছিলাম যে আপনার বা আমরা বেশ কদিন ধরে দেখছিলাম যে আপনার সূচকে বা আপনার লেনদেনের ক্ষেত্রে লেনদেন ভলিউমটা অনেক কম ছিল। এখন লেনদেনের ভলিউমটা একটু ভালো দেখছি। তো এইটার পেছনে কি আসলে বেসিক্যালি যে আপনি যেটি বলছিলেন যে ইন্স্যুরেন্স, ব্যাংক সহ বিভিন্ন খাতগুলো, সেই খাতগুলো সম্পর্কে একটু যদি বলেন। দেখেন, একটা জিনিস যে আমরা নতুন বিনিয়োগকারী বাজারে ঢুকছে না এই মুহূর্তে। যারা সাইডলাইনে ছিল ওরা সাইডলাইনেই আছে, বাট যারা ইতিমধ্যে বাজারের ভিতরে অ্যাক্টিভিটিস করছিলেন ওনারাই কিন্তু মোটামুটি অ্যাক্টিভিটিস করছেন। লাইক এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যান্ড চেঞ্জ হচ্ছে শেয়ার, হ্যাঁ, এবং কেনা বেচা কিছু করছে যারা এক্সিস্টিং যারা ইনভেস্টর যারা ছিলেন, বাট নতুন ফান্ডস কিন্তু ইনজেক্ট হয় নাই। আচ্ছা, ইন্স্যুরেন্সের ব্যাপারটা একটু জানতে চাই। ইন্স্যুরেন্স খাতটা কি অবস্থা? ইন্স্যুরেন্স খাতে 3-4-5টার মতো ইন্স্যুরেন্স কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভিটিস বেশি হচ্ছে। জনাব আহমেদ রশিদ লালী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাদেরকে থ্যাংক ইউ। ইশরাত সুমা, আসলে যেমনটি শুনছিলাম যে ঢাকা স্টক এক্সচেঞ্জের আসলে সবশেষ খবর আপনাকে জানাচ্ছিলাম যে আমরা মিশ্রভাবের মধ্যে দিয়ে আসলে ঢাকা স্টক এক্সচেঞ্জ, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হচ্ছে এবং একই সাথে আমরা দেখছি যে এখানে যে লেনদেন হওয়া যে কোম্পানিগুলোর ভিতরে বিশেষ করে আপনার ব্যাংক, তারপরে আপনার যে সমস্ত টেক্সটাইল খাতের সেক্টর রয়েছে সেগুলোর আমরা বেশ প্রাধান্য দেখছি। একই সাথে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, সেগুলোরও একটা আজকে আপনার দাম বাড়ার ক্ষেত্রে এগিয়ে আছে। তো সবশেষ আসলে ঢাকা স্টক এক্সচেঞ্জে আমার হাতে আসলে এতটুকু ছিল। সুমা, ইমন, আপনাকে ধন্যবাদ।